আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে ৭ই রবিউল আওয়াল, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, আবার সোমবার। আমি আশা করছি আসরের নামাজ আদায় করার পরে আপনারা অবশ্যই দেখে দেখে হলেও এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করে মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো যদি তুলে ধরেন, আল্লাহ তাআলা আশা করি সঙ্গে সঙ্গে আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে রবিউল আওয়াল মাসের আপনারা অবশ্যই সোমবার আসরের নামাজের পরে অন্তত আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এ দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব অবশ্যই অন্তত সোমবারে একটা রোজা রেখে আমলটি করার। যদি রোজা রাখতে নাও পারি তাহলেও আমরা আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আমলটি করার চেষ্টা করব তিনি ভাই বোনেরা। রোজা রাখলে এর ফজিলত অনেক তিনি ভাই বোনেরা। হাদিস শরীফেও বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত হচ্ছে রোজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়াও হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তাই আমরা মাঝে মধ্যে রমজান মাস ছাড়াও সাপ্তাহিক রোজা, মাসিক রোজা যেগুলো আছে সেগুলো রোজা রাখার চেষ্টা করব। এবং আসরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ যেহেতু ফরজ, তাই কোনো ওয়াক্ত নামাজ না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কসম করেছেন এবং বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। এছাড়াও এখানে মধ্যবর্তী নামাজ বলতে কিন্তু আসরের নামাজকে বোঝানো হয়েছে দিনী ভাই বোনেরা, কারণ এই নামাজের আগে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরে আবার 2 ওয়াক্ত নামাজ রয়েছে। তাই মুফাসসিরিন কেরামগণ এটাই বলেন যে আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার বা কাজা হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে খুবই দামি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন আসরের কসম, সূরা আসর 1 নম্বর আয়াতে বলা হয়েছে, কসম করে বলেছেন। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই আসরের নামাজ। তাই আমরা চেষ্টা করব আসরের নামাজ আদায় করার পরে অন্তত বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করা। এছাড়াও হাদিসে এই নামাজ বা আসরের নামাজের বহু ফজিলত রয়েছে। আর একটি ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে আপনারা বুঝতে পারেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়, তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি উঠে যায়। তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। তাহলে বুঝতে পারলাম যে ব্যক্তি নিয়মিত
ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরত দেখেছি। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা এই 2 ওয়াক্তের নামাজ খুব যত্ন সহকারে নিয়ম মেনে সময় মতো আদায় করে নেওয়া। এছাড়াও হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য আসরের নামাজের ব্যাপারে শুধু ফজিলত না, হাদিসে এমনও ধমকিও রয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নষ্ট হয়ে গেল। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার, পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। বুখারী শরীফের একটি হাদিস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই আসরের গুরুত্বপূর্ণ নামাজটি আদায় করার পরে অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে নেওয়ার পরে মনে নেক আশা পূরণের দোয়াটি পড়তে বলবো। চাইলে দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অন্তত 11 বার পড়ে নিতে পারেন। তারপরে মনের নেক আশা পূরণের এই ইসমে আজমের ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই আমরা আল্লাহ তাআলাকে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় ডাকার চেষ্টা করব, কারণ আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই আল্লাহ সেটা তাকে দান করেন, তবে তার জন্য বা সেই জন্য তার কাছে চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। তাই ধৈর্য সহকারে আমরা আল্লাহ তাআলাকে যদি ডাকতে পারি, রব্বুল আলামিন আমাদের ডাকেও সাড়া দেবেন, মনের নেক আশা পূরণ করেই দেবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলো, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আমরাও পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করার চেষ্টা করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম পড়ে দোয়া করলে, আল্লাহর যে নামে ডাকলে, ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর নাম, আর এই নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, আর যে নামে তার কাছে কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি আবারও, এটি হলো ইসমে আজমের দোয়া। এটা পড়ে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা হয়, মনের কল্যাণকর আশা আকাঙ্ক্ষা তুলে ধরা হয়, রব্বুল আলামিন বান্দার মনে নেক আশা দোয়া কবুল করেন, আশা আকাঙ্ক্ষা পূরণ করেই দেন। তাই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে অন্তত পবিত্র রবিউল আওয়াল মাসের সোমবার আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যদি রোজা রাখেন, তাহলে ইফতার সামনে নিয়ে অন্তত 11 বার দরুদ পাঠ করে দোয়াটি যেটি দেখাচ্ছে ইসমে আজমের এই দোয়াটি দেখে দেখে হলেও অন্তত 3 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরুন। রব্বুল আলামিন চাহে তো আপনার জন্য যদি মঙ্গলকর হয়, কল্যাণকর হয়, ইনশাআল্লাহ আপনিও মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমলটি করুন এবং এরকম ছোট ছোট নতুন আমলের ভিডিওগুলো সরাসরি মোবাইলে যাতে পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।